দীর্ঘ কয়েক মাসের চাপা উত্তেজনার পর একদিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান। শুক্রবার সকাল থেকে একে অপরের বিরুদ্ধে বিমান ও ড্রোন হামলা এবং স্থল অভিযানের দাবি তুলছে দুই পক্ষই। হতাহতের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি তথ্য দিচ্ছে ইসলামাবাদ ও কাবুল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, তাদের অভিযানে আফগান বাহিনীর বহু সেনা হতাহত হয়েছে। এছাড়া আফগানিস্তানের 89টি সেনা চৌকি এবং 135টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির 29টি স্থানে হামলা চালানোর দাবিও করেছে শাহবাজ প্রশাসন। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। 19টি সেনা চৌকিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্বীকার করেন, পাকিস্তানের হামলায় কয়েকজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের নানগারহার প্রদেশে বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন। বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার পর সংলাপের প্রস্তাব দিয়েছে তালেবান প্রশাসন। জাতিসংঘ সতর্ক করেছে, সংঘাত দীর্ঘায়িত হলে আফগানিস্তানের মানবিক সংকট আরও ভয়াবহ হতে পারে। ইরান ও ইউরোপীয় ইউনিয়ন তাৎক্ষণিক উত্তেজনা প্রশমন করে সংলাপ শুরুর তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানালেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলেছে। ইসলামাবাদের হামলাকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ।